আজ তৃতীয় পর্ব। সন্তু মাছের ব্যাপারে অনেক কিছু জানে। সে নিজে ভালো বর্ষেল অর্থাৎ ভালো মাছ ধরবে। সে পরামর্শ দিলে সবাই মিলে জলে না নামলে অত বড় মাছ কিছুতেই ডাঙায় তোলা যাবে না। অন্তত 6 হাত জল থেকে মাছ ডাঙায় তুলতে হবে। গোছ পুঁতেছে চিনে ঠিক করার জন্যে। ঠিক ওই সোজা নামতে হবে। সবাই মিলে জলে নামলো। খরস্রোতা নদী, তীরের মতো একরোখা গতিতে ভাটার দিকে ছুটছে। সন্তু বললে, সাবধান, যদি বেকায়দায় স্রোতে পড়ে যাও তবে টেনে নিয়ে গিয়ে তুলবে একেবারে 18 বাঁকির চড়ে। জ্যান্ত কি মরা তার ঠিক নেই। খুঁজতে খুঁজতে এক গলা জলের মধ্যে সত্যি হাত 10-12 দূরে খোঁটা পাওয়া গেল। তাতে কাছি বাঁধা। কাছিতে সন্তুর পা ঠেকতেই হাত 10-12 দূরে জল গুলিয়ে প্রকাণ্ড কি একটা জলের জিভ হুড়ুম করে ভেসে উঠল। সন্তু চমকে উঠে বলল, কি ওটা? হাবু ও টুরু একসঙ্গে বলে উঠল, বাপরে, কি বড় মাছটা! মাছ? সন্তুর গলায় সন্দেহ সুর। টুরু রাগের সুরে বললে, মাছ না, তবে কি? তোর সব কথাতেই এমন একটা ভাব দেখাস যে তুই খুব বুঝিস আর কেউ কিচ্ছু বোঝে না। সন্তু কিন্তু ততক্ষণ ডাঙার দিকে চলেছে। যেতে যেতে বললে, এত রাত্রিরে এই নির্জন জায়গায় এক গলা জলে না, সবাই চলে এসো। কেন রে? ও মাছ নয়। মাছ না, তবে কি? কুমির। কুমির? কি না জানি নে, কিন্তু যত বড়ই মাছ হোক ওরকম শব্দ তো করবে না। চলে আয় সবাই। টুরু ততক্ষণে কিছুটা কাছিটা হাত দিয়ে ধরেছে। সে নিজে ওদের ডেকে এনেছে মাছ চুরির জন্য। এনেছে। এখন যদি সন্তু ক্রমাগত ওর কথায় সন্দেহ প্রকাশ করতে থাকে তবে ওর মান থাকে কোথায়? প্রাণ আগে না মান আগে? পরক্ষণেই দেখা গেল কিসে টুরুকে গভীরতর জলের দিকে টেনে নিয়ে চলেছে। সন্তু বলল, ধর ধর, ও হাবু, দেখিস কি রে হাঁ করে, ধর। দুজনে মিলে টুরুর হাত ধরে টেনে বুক জল নিয়ে এসে দাঁড় করালো। টুরু হাঁপাতে হাঁপাতে বলল, পা জড়িয়ে গিয়েছিল কাছিতে। মাছটায় এমন টান দিলে যে তোরা না ধরলে আমায় আজ জলসই করেছিল। আর একটু হলে বড় মাছ। সন্তু বললে, ও মাছ নয়। কি তবে ওটা? তা জানি না, মাছ ওরকম শব্দ করে না। জল থেকে উঠে এসো সবাই। টুরু আবার গিয়ে কাছি ধরল, বলে, শিগগিরই আয়, সবাই মিলে টান দে। এইবার ওঠাবো। হাবু ওর সঙ্গে হাত দিলে। সন্তুও এগিয়ে গেল। হাবু বললে, টান দে টান দে। ওরা প্রাণপণে টানতে লাগলো কাছি ধরে। সন্তু বললে, বাহ, যেন একটা পাহাড় বাঁধা আছে কাছির আগায়। টুরু বললে, ভালো কথা, মাছ যদি না হবে তবে গদাই জেলে ওটাকে কাছিতে যখন বাঁধলো তখন দেখতে পেল না ওটা কি, তিমি না কুমির? এ কথার উত্তর দাও। হঠাৎ সন্তু চেঁচিয়ে উঠল, ওরে হাবু, কোথায় গেল? হাবু কোথায়? তলিয়ে গিয়েছে, সর্বনাশ হয়েছে। দুজনে মিলে ডুব দিতে হবে। হাবুর একখানা হাত সন্তুর হাতে ঠেকতেই সন্তু জলের উপর হাবুকে নিয়ে ভেসে উঠল। তারপর
ওকে ডাঙার দিকে টানতে লাগলো। হাবু জল গিলতে গিলতে আর হাঁপাতে হাঁপাতে বললে, ডুবিয়ে তলিয়ে নিয়ে যাচ্ছিল আমায়, আমি ভাই আর যা। আজ এই পর্যন্ত, এর পরেরটা পরের দিনে।